মসজিদের পাশেই মুসাবের দোকান আসলাম চা খাইতে। এখান থেকে লাইভে আসলাম। কে কই থেকে দেখছেন অবশ্যই যুক্ত হয়ে জানাবেন। দেশ বিদেশ কে কই থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আজ দিনটা বড় দামি দিন, জুমার দিন, শুক্রবার। আসসালামু আলাইকুম। কেউ কি নাই লাইনে? একজন আসছিল তো চলে গেছে। লাইনে আছি কেউ রে বিচারে হয় না। লাইভ হয়েছি লাইভ। সবাই কাজ কাম করে হয়তো বা। একজন অ্যাড হয়েছে, কই থেকে হয়েছেন ভাই জানান। কেউ একটা লাইক করছে, মেসেজ করে জানান কে কই থেকে দেখতেছেন। দেশ বিদেশ যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাকে মেসেজ করে জানাবেন। আর আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা অবশ্যই আমাকে মেসেজ করবেন। কে কই থেকে যুক্ত আছেন অবশ্যই জানাবেন, মেসেজ করেন। একজন ভাই মেসেজ করেছেন, আব্দুল হান্নান ভাই। ভাই কেমন আছেন, কই থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। ভাই লেখছেন হাউ আর ইউ। আলহামদুলিল্লাহ আই এম ফাইন। আলহামদুলিল্লাহ 10 জন যুক্ত হয়েছে। আলহামদুলিল্লাহ 14 জন অ্যাড হয়েছে। অবশ্যই জানাবেন মেসেজ করে কে কই থেকে দেখতেছেন আমার এই লাইভটা। আজকে শুক্রবার, পবিত্র দিন। সাউন্ড একটু কমাই দেন ভাই। মুসা ভাই সাউন্ড একটু কমাই দেন, আপনার সাউন্ড একটু কমাই দেন, একটু কমাই যাতে আপনি বোঝেন মতন আর কি। আর একটু ভালো দেন, আপনি একবার শুনতেন না। আজ শুক্রবার, দিনটা বড় আনন্দের দিন মুসলমানদের জন্য, অতি উত্তম একটি দিন। ভেবেছিলাম সকালে লাইভে আসবো, আসলে আজকে মক্তব পড়ানো হয় নাই তো, ছাত্রছাত্রী আসে নাই। ভাবছিলাম কোরআন শিখাবো ইনশাল্লাহ, যারাই অ্যাড হয়, যারাই আমার সাথে যুক্ত হয় তাদেরকে কোরআন শিখাবো এরকম ভাবছিলাম। তো আসলে এটা হয় নাই। তো ইনশাল্লাহ চিন্তাধারা আছে, আমি লাইভ করব, মাঝে মধ্যে লাইভ করব ইনশাল্লাহ, ক্লাস শিখাবো, ছাত্রদেরকে যেভাবে কোরআন শিখাই এভাবে শিখাবো। তো অবশ্যই যারা যেখান থেকে যুক্ত আছেন আমাকে মেসেজ জানাবেন। কেউ দেশ থেকে, কেউ বিদেশ থেকে, যে যেখান থেকেই লাইভটা দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পাঁচজন অ্যাড আছে, জানান কে কই থেকে দেখতেছেন লাইভটা।
শুক্রবারের দুইটা আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এক হলো শুক্রবার দোয়া কবুলের দিন। এটা যে কোনো সময় হতে পারে, ফজর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত। আরেকটা সহিহ হাদিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুক্রবারে কেউ যদি সূরা কাহাফের 10 আয়াত তেলাওয়াত করে তাহলে দাজ্জালের ফিতনা থেকে সে মুক্তি পাবে। তো যদি কেউ আমার সাথে ডুয়েট কথা বলতে চান, অ্যাড হতে পারেন। আসলে ডুয়েট সিস্টেমটা তো আমি বুঝি না, কেউ যদি ডুয়েট হতে চান পারবেন। কষ্ট করে কেউ জানাবেন আসলে ডুয়েট কিভাবে করা যায়। ইউটিউবে যারা আছেন তারা তো একটু ভালো বুঝেন, জানাবেন আসলে ডুয়েট কিভাবে করা যায়, ডুয়েট কিভাবে কথা বলা যায়। প্রিয় মুসলিম দিনী ভাই বোনেরা, যে যেখান থেকে আমার এই লাইভটা দেখছেন, অবশ্যই আমার সাথে অ্যাড হবেন এবং কমেন্ট করে জানাবেন কে কই থেকে আমার এই লাইভটা দেখতেছেন। 2 জন ভাই অ্যাড আছে, এখনও 6জন ভাই লাইক করেছেন। শুক্রবার সম্পর্কে যদি কোনো মাসালা বা হাদিস জানতে চান, প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে এসে। আজ জুম্মার দিন, দুজন ভাই অ্যাড আছেন, কমেন্ট করতে পারেন কিছু জানতে চাইলে। ইনশাআল্লাহ কোরআন ও হাদিস থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি জুম্মার দিন সম্পর্কে বা মাসআলা সম্পর্কে কেউ কিছু জানতে চান, প্রশ্ন করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার ভয়েসটা শোনা যায় কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভয়েসটা আসলে ক্লিয়ার কিনা। আমি তো লাইভ করি নাই, প্রথম লাইভ করতেছি। আসলে রাস্তার পাশে বসা আছি, এই যে দেখেন। যারা যারা কিছু জানতে চান মাসআলা সম্পর্কে, কোরআন শিক্ষা সম্পর্কে, যদি কেউ জানতে চান, কোরআন শিখতে চান, তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কারণ আমি প্রায় সময় লাইভ করব। যখন আমি মুক্তব পড়াই, অবশ্যই আমার মুক্তবের ক্লাসগুলো আমি লাইভ করব। যদি কেউ কোরআন শিখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে ইনশাল্লাহ কোরআন শিখতে পারবেন। যাক আলহামদুলিল্লাহ 6 জন ভাই অ্যাড হয়েছে। তো কে কই থেকে দেখতেছেন কমেন্ট করে জানান। 3 জন আবার কমে গেছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله العظيم. সম্মানিত ভিউয়ার্স, যারা আমার লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কই থেকে দেখতেছেন। আর আমি তখন ছিলাম একটা দোকানের মধ্যে বসেছিলাম, চা খেয়েছি। তো এখন চলে যাচ্ছি আমার মসজিদে। আমি যে মসজিদে ইমাম হিসাবে আছি, এখন এই যে মসজিদের মধ্যে চলে আসছি। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কই থেকে আমার এই লাইভটা দেখতেছেন। যেহেতু আজকে শুক্রবার, জুমার দিনের প্রস্তুতি নিতে হয়।
অনেকে তো অনেক কাজে ব্যস্ত থাকে, তো আমাদের তো কাজ জানেন, জুম্মার দিনের প্রস্তুতি নেওয়া। এটা হলো আমার মসজিদ। আসলে ক্যামেরা একটু ভুল হয়ে গেছে। এই যে এটা হলো আমার মসজিদ। মসজিদের মধ্যে আছি। আসলে আমি লাইভ ডুয়েট করতে পারি না, যদি কেউ ডুয়েট করতে পারেন লাইভে আমাকে জানাবেন কিভাবে করে। এটা আমার মসজিদের সেই মেম্বার। এখন আমি আমার মেম্বারের মধ্যে বসে আছি। তো যারা লাইভে ডুয়েট করতে পারেন অবশ্যই জানাবেন। জুম্মার দিন সম্পর্কে যদি কোনো হাদিস বা মাসালা জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستوى على سوقه يعجب الزرع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما صدق الله العظيم. সম্মানিত ভিউয়ার্স, কেউ যদি সহিহ কোরআন শিখতে চান, সহিহ কোরআন তেলাওয়াত শিখতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কারণ আমি প্রতিদিন সকালবেলা মুক্তব পড়ানো, যেটা মুক্তব পড়াই আমি, এটা আমি লাইভ করব। তো তাসজিদওয়ালা হরফ কয়বার পড়া যায়, জজমওয়ালা হরফ কয়বার পড়া যায়, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে, আমি এগুলা প্র্যাকটিক্যালি দেখাইয়া একদম লাইভ করব, লাইভে ক্লাস করব। তো যারা কোরআন শিখতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে রাখবেন, অল দিয়ে রাখবেন, যেন লাইক করলে ভিডিও ছাড়লে আপনার কাছে যায়। যাক, আলহামদুলিল্লাহ অনেক ভাই যুক্ত হয়েছেন। একজন ভাই লেখছেন হাউ আর ইউ, আলহামদুলিল্লাহ ভাই। আরেকজন ভাই লেখছে হোয়াট। সাইদ ভাই লেখছে হাই, আলহামদুলিল্লাহ ভাই। সাইদ ভাই কেমন আছেন, আর কোথেকে দেখতেছেন আমার লাইভটা অবশ্যই জানাবেন। আমি বাংলাদেশ থেকে লাইভ করতেছি। তো যারা লাইনে আছেন, যুক্ত হয়ে আছেন, কে কোথেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। আজকে জুমার দিন, এই জন্য সকাল সকাল লাইভে আসলাম, যেহেতু অনেকেই অবসর থাকে। কে কোথেকে দেখতেছেন এবং কি কাজ করেন। আলহামদুলিল্লাহ খুলনা থেকে কাইফ মাহির ভাই খুলনা থেকে দেখতেছেন, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে খুলনা থেকে দেখার জন্য। আর জানাবেন আপনাদের এখানে কি বৃষ্টি হচ্ছে নাকি
ভাই বৃষ্টি তো এখন আমাদের দিকে প্রচুর পরিমাণ বৃষ্টি চলতেছে, আসলে মানুষের চলাফেরাও খুব কষ্ট। তো আজকে শুক্রবার, এই জন্য লাইভে আসলাম। খুলনা থেকে কাইফ মাহির ভাই জানাবেন কি অবস্থা খুলনার, আর যারা যুক্ত আছেন অবশ্যই জানাবেন। আরেক ভাই লেখছেন হাই আলহামদুলিল্লাহ। হাই হাই ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হ্যাশট্যাগ দিয়ে কাইফ মাহির ভাই লেখছেন ইয়েস, বৃষ্টি হচ্ছে তাহলে আলহামদুলিল্লাহ। আমাদের এখানেও প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য মানুষ চলাফেরা করতে খুব কষ্ট হচ্ছে। তো আজকে জুমার দিন, সময়টা কেমন কাটতেছে এবং জুমার প্রস্তুতি কেমন নিচ্ছেন অবশ্যই জানাবেন। যেহেতু জুমার নামাজ পড়তে হবে, প্রতিদিনের মতন জুমার সালাত পড়াও ফরজ। জুমা সম্পর্কে যদি কেউ জানতে চান কোনো হাদিস বা মাসালা, যে হুজুর আমি এটা জানতে চাই, তাহলে আমি অবশ্যই বলে দেব। কমেন্ট করতে পারেন, তাহলে ইনশাল্লাহ অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর কোনো ভাই যদি লাইভে ডুয়েট করতে পারেন, ডুয়েটের সিস্টেমটা বুঝেন, আসলে আমরা জানাইবেন। আসলে আমি তো আজকে নতুন লাইভ করতেছি, তো ডুয়েট সিস্টেমটা বুঝতেছি না। আসলে কাউকে আমি শেয়ার করতে পারতেছি না, নিতে পারতেছি না লাইনে। আলহামদুলিল্লাহ 7 জন ভাই এখনও যুক্ত আছে, 11 জন লাইক করেছেন আমার এই লাইভটাকে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সকল ভাইকে দোয়া করি আল্লাহ তাআলা সকল ভাইকে ভালো রাখুক, এবং আজকে দিনটা শুক্রবার দিন, জুমার দিন, এই দিনে দোয়া কবুল হয়। আমরা সকলের আত্মীয় স্বজনের জন্য, মা বাবা ভাই, অনেকের ভাই মারা গেছে, অনেকের বাবা, অনেকের মা, আমরা সকলের জন্য দোয়া করব। আজকের এই দিনটা দোয়া কবুলের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজকের দিনে দোয়া কবুল হয়। শরীফুল ইসলাম ভাই লিখেছেন ভাই হাই। হাই ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক ভাই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ ভাই, আমিও আপনার বন্ধু হয়ে গেলাম, ধন্যবাদ। কে কই থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। দেশ বিদেশ যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমার লাইভটাতে কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ, এতক্ষণ তো 11 জন অ্যাড ছিল, এখন একজন আছে। কে আছেন এবং কই থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। আজকে ইনশাআল্লাহ এই আয়াত নিয়ে আলোচনা করব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার কোনো অস্তিত্বই দুনিয়ার জমিনে ছিল না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এক ফোঁটা নাপাক শুক্রবিন্দু কীট থেকে তোমাকে তৈরি করেছি। বান্দা, দুনিয়ার সব কিছু বুঝলা, আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারলা না। তোমার মতন করে তোমার পাশের আরেকজন ভাইকে আমি অন্ধ করে বানিয়েছি, কিন্তু তোমাকে 2টা চোখ দিয়েছি, 2টা হাত ভালো দিয়েছি, 2টা পাও ভালো দিয়েছি, তোমার শরীরের গঠন টাকচার সব কিছু আমি আল্লাহ তাআলা ভালো করে দিয়েছি, কিন্তু তুমি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারলা না। ও বান্দা, তোমার মা তোমারে কিছু দেয় নাই, তবুও মায়ের সময় দাও। বাবাই তোমারে কিছুই দেয় নাই, তবুও বাবারে সময় দাও। বাবা যা কিছু দেয় সব আমার দেওয়া, মা যা কিছু দেয় সব আমার দেওয়া, তারপরেও তুমি মা বাবার গোলামি করো, আমি আল্লাহর করো না। আজকে ইনশাআল্লাহ জুমার দিন এই আয়াতের উপর আলোচনা করব।
আলহামদুলিল্লাহ। কে কই থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। আলহামদুলিল্লাহ। কে কই থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আজকে শুক্রবার, আমরা সকলের কাছ থেকে দোয়া চাই, কারণ দোয়া অতি গুরুত্বপূর্ণ একটি জিনিস। এটা আমার মসজিদ, সকলে ইনশাল্লাহ আমার মসজিদ, আমার অনেক সুন্দর লাগে মসজিদটা, অবশ্যই দেখেন। অবশ্যই জানাবেন কে কই থেকে দেখতেছেন। হ্যাঁ, শরীফুল ইসলাম ভাই বন্ধুর হাত বাড়িয়েছেন, আলহামদুলিল্লাহ, আমিও আপনার বন্ধু হয়ে গেলাম। কারা কই থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। 4 জন ভাই অ্যাড আছেন। যারা কোরআন শিখতে চান কিংবা মাসালা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কি নিয়ে মাসালা জানতে চান। আমি আমার মসজিদে বসে লাইভ করতেছি অবশ্যই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ফাতিহাকে উম্মুল ফাতিহা বলা হয়। সূরা ফাতিহাকে কোরআনের মা বলা হয়। সূরা ফাতিহাকে কোরআনের মা বলা হয় এই জন্য, এই সূরা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন শিফা। কোনো ব্যক্তি যদি সূরা ফাতিহা পড়ে পানির মধ্যে ফু দিয়ে কোনো রোগের উসিলা করে পানি পান করে, নবীজি বলেন ওই রোগ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার উসিলায় শিফা দান করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো গুণবাচক অর্থ রেখেছেন। শুরুতেই বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র রব্বুল আলামিনের জন্য। তারপরে বান্দা বলে আর রহমানির রহিম, যিনি অতি দয়ালু ও মেহেরবান রহমত। মালিকি ইয়াউমিদ্দিন,
যিনি বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তার কাছেই সাহায্য কামনা করি, তার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক সরল পথ দেখান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুণবাচক নাম রেখেছেন এবং অনেক বরকত রেখেছেন। এই জন্য আমরা সূরা ফাতিহা পড়ে পড়ে পানি পান করব। যেই কোনো রোগের জন্য, যদি কোনো ব্যক্তি যেই কোনো রোগের জন্য সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়ে খায়, তার রোগ আল্লাহ তাআলা এই সূরার বরকতে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। যদি কোনো ব্যক্তির শরীর সবসময় ঝিমঝিম করে, মাথা ব্যথা করে, মনে হইতেছে যে তার উপরে জিনের কোনো আসর আছে, নবীজি বলেন সেজন্য বেশি বেশি দুইটা সূরা পাঠ করে, এক হলো সূরা ফালাক, আরেক হলো সূরা নাস। যদি কোনো ব্যক্তি সকাল এবং সন্ধ্যা সূরা ফালাক 3 বার, সূরা ফালাক হলো কুল আউযু বিরাব্বিল ফালাক, এই সূরাটা আমি পুরোটা পড়তেছি, শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই সূরাটা 3 বার। তারপর হলো সূরা নাস, তারপর হলো সূরা নাস। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সাদাকাল্লাহুল আযীম। নবীজি বলেন যদি কোনো ব্যক্তি সূরা ফালাক এবং সূরা নাস, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পরে যদি তার শরীরে, পুরো শরীরে দম করে, মাথা এরকম হাতের মধ্যে ফু দিয়ে যদি এরকম পুরো শরীরের মধ্যে এভাবে দম করে দেয়, কোনো জাদু টোনা বান থাকলে আল্লাহ রাব্বুল আলামিন এটা তার শরীর থেকে কেটে দিবে। আমরা অনেকেই এইগুলো নিয়ে পেরেশানি থাকি, বাচ্চা কান্নাকাটি করে, ঘরে শান্তি থাকে না, অশান্তি, অনেকেই কাজকাম করতে মনে চায় না, এরকম শরীর জ্বালাপোড়া করে, ঝিমঝিম করে। তো যাদের এমনটা হয় তারা সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়বেন, সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়ে খেয়ে ফেলবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে এরকম খারাপ বদনজর থেকে, মানুষের মানে কুনজর থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। তো ভাই কে কই থেকে লাইভটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। একজন ভাই যুক্ত আছেন, আবার আরেকজন ভাই যুক্ত হয়েছেন, ইনশাআল্লাহ জানাবেন কে কই থেকে আমার এই লাইভটা দেখতেছেন। আজকে শুক্রবার, জুমার দিন লাইভে আসলাম। আসলে আমি আর লাইভ করি নাই, তো প্রথম লাইভ। তো জানাবেন আসলে ডুয়েট করা যায় কিভাবে, আর কারা আছেন আমার সাথে ডুয়েটে কথা বলতে চান অবশ্যই আমাকে নক করবেন। কোরআন ও হাদিস থেকে যদি কেউ কিছু জানতে চান, মাসআলা সম্পর্কে, হাদিস সম্পর্কে, জুমার দিন সম্পর্কে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। কই থেকে গিয়ে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন। আজকে যেহেতু শুক্রবার, কোরআন হাদিস দেখা লাগবে, তো আজকে আর বেশিক্ষণ
থাকবো না লাইভে, ইনশাল্লাহ আবার আসবো আগামীকাল সকালে। যেহেতু মুক্তব পড়াবো, মুক্তবের যেই কোরআন শিখার যেই ক্লাস, কোরআন শিখার যেই সিস্টেম, ওইটা ইনশাল্লাহ লাইভে এসে আপনাদের সাথে শেয়ার করব। তো যদি কেউ কোরআন শিখতে চান, সহিভাবে কোরআন শিখতে চান, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন লাইভ করলে এবং ভিডিও ছাড়লে আপনার কাছে সবার আগে যায়। তাহলে কোরআন শিখতে পারবেন, মাসালা শিখতে পারবেন, নামাজের নিয়মকানুন শিখতে পারবেন। অবশ্যই আমি এইগুলা লাইভ করে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে ভালো থাকবেন। আল্লাহ তাআলা সকলকে এই জুমার দিনের উসিলায় জিন্দা মুর্দা, যারা অন্ধকার কবরে চলে গেছে, যারা জীবিত আছে, অনেকেই বাড়ি করে হাসপাতালে অসুস্থ থাকে, অনেকেই প্রবাসীতে অসুস্থ হয়ে আছে, অনেকের ভাই, অনেকের বাবা, অনেকের মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। তো আমরা সকলের জন্য জুমার দিনের উসিলায় দোয়া করব। আল্লাহ তাআলা যেন সকলকে মাফ করে দেয়, সকলকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। আবার অনেকে চাকরি নিয়ে সমস্যায় আছে, অনেকে লেখাপড়া করতেছে, পরীক্ষা দিচ্ছে, অনেকে প্রস্তুতি নিতেছে। তো যারা পরীক্ষা দেয় এবং যারা প্রস্তুতি নেয়, সবাই কিন্তু একটি বছর কষ্ট মেহনতের ফসল পরীক্ষার রেজাল্টের মধ্যে পায়। তো আমরা তাদের জন্য দোয়া করব। এই শুক্রবারের উসিলায়, জুমার দিনের উসিলায় আল্লাহ তাআলা যেন কবরবাসীদের কবর আযাবও মাফ করে দেয়। যারা জীবিত আছে অসুস্থ, আল্লাহ তাআলা তাদেরকে যেন সুস্থ করে দেয়। এবং অনেকেই দোয়া চায় আমাদের কাছে যে হুজুর আমার ছেলের জন্য দোয়া করেন, আমার বাবা বিদেশ থাকে, বাবার জন্য দোয়া করেন, আমার মা অসুস্থ, আমার মায়ের জন্য দোয়া করেন। তো অনেকেই অনেকভাবে দোয়া চায়, আমরা সকলেই তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন তাদেরকে নেক হায়াত দান করে। যারা অভাবে আছে আল্লাহ তাআলা যেন তাদের অভাব দূর করে দেয়। যারা বিপদে আছে আল্লাহ তাআলা যেন তাদের বিপদ উদ্ধার করে দেয়। যারা মুসিবতে আছে, যারা পেরেশানিতে আছে, আল্লাহ তাআলা যেন সকলের পেরেশানি, সকলের অভাব অনটন, সকলের দুর্দশা দূর করে সকলের সংসারগুলো যেন সুন্দর করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় আমরা এই দোয়াটা করব আল্লাহ তাআলার কাছে। কারণ মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে যখন কথা বলতে গেছিলেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছিলেন, মুসা তুমি কি জানতে চাও? মুসা আলাইহিস সালাম বলছিলেন, আল্লাহ আমি জানতে চাই, আপনি যদি মুসা হইতেন, আমি যদি আল্লাহ হইতাম, আমার কাছে আপনি কি চাইতেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা তুমি কখনোই আল্লাহ হতে পারবে না। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ যদি আমি আল্লাহ হইতাম, আপনি মুসা হইতেন, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা তুমি কখনো আল্লাহ হইতে পারবে না। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ যদি আমি আল্লাহ হই, আপনি যদি মুসা হইতেন, তাহলে আমার কাছে কি চাইতেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা আমি তোমার কাছে একটা জিনিস চাইতাম, সেটা হলো সুস্থতা। আসলে সুস্থতার কদর অনেক বেশি, সুস্থতার কদর অনেক বেশি। যারা সুস্থ আছে তারা সুস্থতার কদর করতে পারে না। যারা অসুস্থ তারা বুঝে সুস্থতার কদর কত বেশি। তো আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই দোয়া আমরা সবসময় করব। ভাই পৃথিবীটা ক্ষণিকের, আজকে আছি তো কালকে থাকবো না, আজকে আছি তো কালকে থাকবো না। এই পৃথিবীটা ক্ষণিকের। এই জন্য শত্রুতামি, বিদ্বেষ, রেষারেষি ভুলে একে অপরের জন্য দোয়া করব। তাহলে আপনার জন্য পৃথিবীর কোনো না কোনো প্রান্ত থেকে কোনো না কোনো মোমেন ভাই দোয়া করবে। এটাই মোমেনের সিস্টেম, আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে লাইভ ইনশাল্লাহ এখানেই সমাপ্ত করতেছি। সকলে ভালো থাকবেন। আবার 4 জন ভাই যোগ হয়েছেন, আলহামদুলিল্লাহ। ভাই জানাবেন কই থেকে কে দেখতেছেন, আমি তো লাইভ শেষ করে দিতাম। আবার 4 জন আসছেন, আপনাদের সাথে একটু কথা বলি, গল্প করি। আসলে কমেন্ট বক্সে এসে কমেন্ট না করলে আমি বুঝতে পারি না আসলে কে কই থেকে দেখতেছেন আমার এই লাইভটা। কমেন্ট বক্সে এসে কমেন্ট করেন, বন্ধু হয়ে যাই, আপনার বাড়ির পরিচয়টাও জানি। আমি আছি এখন কুমিল্লা জেলা দেবিদ্বার থানা ছোটনা গ্রামে ইমামতি করি, ইমাম সাহেব হিসাবে আছি।
তো জানাবেন কে কই থেকে অবশ্যই দেখতেছেন আমার এই লাইভটা, কারণ কমেন্ট করলে বন্ধুত্ব সম্পর্ক আরও বাড়ে, জানা যায় কে কই থেকে দেখতেছে, কে কই থেকে শুনতেছে। আসলে আজকে তো শুক্রবার, জুমার দিন, আজকে দিনটা বড় গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন। তো কে কই থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। যেমন আছে কাইফ মাহির ভাই, তারপর আছে শরীফুল ইসলাম ভাই। শরীফুল ইসলাম ভাই 2-3টা কমেন্ট করেছেন, আলহামদুলিল্লাহ। তারপর আছে আব্দুল হান্নান ভাই। তো আপনারা কে কই থেকে দেখতেছেন আমার এই লাইভটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে শুক্রবারে অনেকেই দোয়া চায়, দোয়ার জন্য অনেকেই নক করে। তো আমি আর লাইভ করি নাই, ভাবছি লাইভে আইসা আপনাদের সাথে কথা বলা দরকার, কারণ লাইভে আসলে অনেক সম্পর্ক ভালো হয়, অনেকের সাথে নতুন পরিচিত হয়, অনেকের সাথেই নতুন নতুন বন্ধু পাওয়া যায়, নতুন নতুন আইডিয়া পাওয়া যায়, নতুন নতুন বুদ্ধি পাওয়া যায়। যত বেশি আপনি ভ্রমণ করবেন, যত বেশি মানুষের সাথে এঙ্গেজ হবেন, যত বেশি মানুষের সাথে আপনি কথা বলবেন, তত বেশি আপনার মেধা বাড়বে, অভিজ্ঞতা বাড়বে, নতুন নতুন আইডিয়া পাইবেন, নতুন নতুন আইডিয়া বাড়বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।